আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন? আজকে আমরা জানবো ব্যাক পেইন সম্পর্কে। ব্যাক পেইন নিয়ে আলোচনার আগে অর্থাৎ এই কোমরের ব্যথা বা মেরুদণ্ডের ব্যথা নিয়ে আলোচনার আগে আমার মেরুদণ্ডের যে আকৃতি স্ট্রাকচারটা একটু দেখে আসতে চাই। মেরুদণ্ডের স্ট্রাকচার দেখলে আমাদের পরবর্তী আলোচনাটার সুবিধা হবে। আমরা দেখে আসি মেরুদণ্ডের আকৃতি কেমন, 33টি হাড় কীভাবে সাজানো রয়েছে। তার চলুন দেখা যাক। আমার পাশের ছবিতেই দেখতে পাবো এর আকৃতিটা কেমন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন? আজকে আমরা জেনে নেব কোমরে ব্যথার কারণ ও এর প্রতিকারের উপায় কী। প্রথমেই জেনে নেওয়া যাক কোমরে ব্যথার কারণ। দেশে শতকরা প্রায় 90% লোক জীবনে কোনো না কোনো সময় কোমরে ব্যথায় ভোগেন। এ সংখ্যা দিন দিন বাড়ছে, বই কমছে না। আর লিগামেন্ট হলো সুতার মতো টিস্যু যা বিভিন্ন হাড় ও জয়েন্টের মধ্যে সংযোগ স্থাপন করতে সাহায্য করে। বেশিরভাগ ক্ষেত্রে শরীরের পেশি ও লিগামেন্ট হঠাৎ করে টান অথবা চাপ খেলে কোমরে ব্যথা হয়। মেরুদণ্ডের হাড়গুলোর মধ্যে কিছু বিশেষ ডিস্ক থাকে। এসব ডিস্ক সরে গেলে পিঠে ও কোমরে ব্যথা হতে পারে। কোমরে ব্যথা অনেক কারণে হতে পারে, যেমন প্রধান এবং 1 নম্বর কারণ হলো কোমরে ব্যথা। অন্যতম প্রধান কারণ হলো কর্মস্থলে সঠিকভাবে বসে কাজ না করা। অনেক সময় বসার ভঙ্গি সঠিক না হওয়ার কারণেও কোমরে ব্যথা হয়ে থাকে। আমরা ছবিটির দিকে লক্ষ্য করলে বুঝতে পারবো যে কোমরে ব্যথার প্রধানতম কারণটা কী। দ্বিতীয়ত আরেকটি কারণ হলো বসার চেয়ারের কাঠামোগত ত্রুটি। দীর্ঘ সময় টানা বসে কাজ করলে আমাদের মেরুদণ্ডের সামনের দিকের মাংসপেশি সংকুচিত এবং পিছনের দিকে মাংসপেশি প্রসারিত হয়। এ কারণে দেহে পেশির ভারসাম্যতা বা মাসকুলার ইমব্যালেন্স তৈরি হয়। তখন মেরুদণ্ডের মাঝখানে থাকা ডিস্কের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়। এই চাপ থেকে ধীরে ধীরে ব্যথার সৃষ্টি হয়। এছাড়া একটানা বসে কাজ করার কারণে অনেক সময় ঘাড় ও পিঠে ব্যথা হতে পারে। তৃতীয়ত হলো শরীরে ওজন বেড়ে যাওয়ার কারণে কোমরে ব্যথা হয়ে থাকে। 4 নম্বর হলো একটানা বা দাঁড়িয়ে থাকলে অথবা দীর্ঘ সময় কোলে কিছু বহন করলে কোমরে ব্যথা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। 5 নম্বর হলো যারা ডেস্কে বসে কাজ করেন, অফিস আদালত কিংবা ব্যাংক হাসপাতালে কাজ করে থাকেন দীর্ঘ সময়, তারা সাধারণত চেয়ারে বসে ঝুঁকে কাজ করেন। এজন্য পেটের মাংসপেশি ও পায়ের সম্মুখভাগের মাংসপেশি সংকুচিত থাকে। এভাবে সংকুচিত থাকতে থাকতে এসব জায়গায় মাংসপেশি একসময় শক্ত হয়ে যায়। অন্যদিকে পিঠ ও কোমরের পিছনের মাংসপেশি দুর্বল হয়ে যায়। এই ভারসাম্যহীনতার জন্য কোমরের ডিস্কের স্থানচ্যুতি ঘটে থাকে, যাকে বলা হয় পিএলআইডি বা প্রোলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক। পিএলআইডি হলো একটি শক্তিশালী একটি কারণ। এটি সাধারণত 25 থেকে 40 বছর বয়সী মানুষের বেশি হয়ে থাকে। মানুষের হাড়ের মধ্যে ফাঁকা জায়গা থাকে, এটি পূরণ থাকে তালের শ্বাসের মতো ডিস্ক বা চাকতি দিয়ে। এই ডিস্ক যদি কোনো কারণে বের হয়ে যায় তখন স্নায়ুমূলের ওপর চাপ পড়ে, এর ফলে কোমরে ব্যথা হতে পারে। আমরা পাশের ছবিটি একটু লক্ষ্য করি।
বড় কোনো আঘাতের ইতিহাস থাকলে কোমরে ব্যথার পাশাপাশি বুকে ব্যথা হতে পারে, এ সময় অবহেলা করা ঠিক না। ক্যান্সার, অস্টিওপোরোসিস, এইডস, দীর্ঘ সময় স্টেরয়েড জাতীয় ওষুধ সেবনের ইতিহাস থাকলে কোমরে ব্যথা হতে পারে। এবং কোমরে ব্যথা হলে প্রাথমিক আমাদের করণীয় কী? আমরা শক্ত বিছানায় ঘুমোতে পারি, তারপর ফোমের বিছানা ঘুমানো যাবে না, ফোমের নরম সোফায় বসা যাবে না, ঝুঁকে বা মেরুদণ্ডে ভাঁজ করে বসে কাজ করা যাবে না, ঘাড়ে ভারী কোনো জিনিস তোলা যাবে না, নিতান্তই দরকার হলে ভারী জিনিসটি শরীরের কাছে এনে তারপর কোমরে চাপ না দিয়ে তোলার চেষ্টা করতে হবে। নিয়মিত শারীরিক ও কায়িক পরিশ্রম করতে হবে। শারীরিক পরিশ্রমের সুযোগ না থাকলে ব্যায়াম অথবা হাঁটার অভ্যাস করতে হবে। মোটা ব্যক্তির শরীরে ওজন কমাইতে হবে। সবার ক্ষেত্রেই সবসময় ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। একই জায়গায় বেশিক্ষণ দাঁড়িয়ে অথবা বসে থাকা যাবে না। ঘুমানোর সময় সোজা হয়ে ঘুমাতে হবে। ঘুম থেকে ওঠার সময় যে কোনো একদিকে কাত হয়ে ওঠার চেষ্টা করতে হবে। ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম জাতীয় খাদ্য প্রতিদিন নিয়ম করে খেতে হবে, যেমন দুধ, ঘি, চিজ, ফল, শাকসবজি, বাদাম ইত্যাদি খাওয়ার অভ্যাস করতে হবে। আর গুরুতর অবস্থায় করণীয় হলো অবশ্যই একজন হোমিওপ্যাথিক বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে। চিকিৎসার পাশাপাশি রোগীকে বিভিন্ন ব্যায়াম করতে হবে। আমরা বেশ কিছু ওষুধের নাম বলবো লক্ষণ অনুযায়ী। যেহেতু হোমিও চিকিৎসা একটি লক্ষণ ভিত্তিক চিকিৎসা, লক্ষণের সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা এই সাদৃশ্যপূর্ণ ওষুধ সেবন করতে পারি, যেমন স্কিউলাস হিপ, ব্যারাটা কাপ, ক্যালকেরিয়া কাপ, কলোসিন, ব্রায়োনিয়া, আর্জেনাইট, ব্যারাটা কাপ, ডালকামারা, গ্রাফাইটিস, তারপরে আপনার নাক্স ভম, তারপর রাস্টক্স, সালফার, অনেকগুলো ওষুধ আছে। এটা অবশ্য লক্ষণ হইতে আমরা সেবন করতে পারি। যদি সকালে হয় কোমরে ব্যথা, তাহলে আমরা নাক্স ভম, তারপরে আপনার কলোসিন, কনিয়াম, তারপরে ইউফ্রেশিয়া, তারপর আপনার কার্বোভেজ, এগুলো সেবন করতে পারি। যদি বিছানায় হয় তাহলে কোকুলেস ইন্ডিকা, নাক্স ভম, পালসেটিলা, রুটা, স্টাফেসিকিয়া আমরা এই সেবন করতে পারি। তারপর যদি বিকেলে হয় আমার কোমর ব্যথা, যদি আফটারনুনে হয় তখন দেখা যায় কলোসিন, হাইজোমাস, তার ম্যাককার্প, তারপরে সিপিয়া আমরা সেবন করতে পারি। ইভিনিংয়ে হলে আমরা কী বলে সালফার, তারপর জিঙ্কামেট, কলোসিন, ব্যারাকাপ, নেট্রাম সাল্ফ এটা ব্যবহার করতে পারি। রাতে হলে অ্যামন মিউর, তারপরে আর্সেনিক, আমরা অনেকগুলো ওষুধ আমার মনে করতে পারি। আমরা হোমিও চিকিৎসার ক্ষেত্রে কোমরে ব্যথায় হোমিও চিকিৎসার পদ্ধতি আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারা সাথে থাকবেন, সঙ্গেই থাকবেন, হোমিওপ্যাথি বিশুদ্ধ হোমিওর সঙ্গেই থাকবেন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।